বাংলাদেশে করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার সবচেয়ে কম বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ। বিস্তারিত দেখুন সিলেট থেকে পাঠানো আমাদের সহকর্মী সাজলুল লস্করের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন রাহেল চৌধুরী তারেক। তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, করোনা সংকট হওয়ার পর থেকে 5.5 মাস প্রধানমন্ত্রী একদিনও বিশ্রাম নেননি। করোনা মোকাবেলায় তিনি যে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন তা অতুলনীয়। মন্ত্রী বলেন, অনেকেই বলেছিলেন করোনার সময় দেশে হাজার হাজার মানুষ মরে যাবে, বলা হয়েছিল রাস্তার পাশে লাশ পড়ে থাকবে, কিন্তু বাস্তবতা হলো একজন মানুষও অনাহারে মরেনি। বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া প্রণোদনার চেক হস্তান্তরকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই স্তম্ভ তৈরি করেন সাংবাদিকরা। বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করছে। এই করোনাকালেও সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছে সরকার। আমরা দলমত নির্বিশেষে যারা সংকটে আছেন তাদের সকলকে প্রণোদনা দিচ্ছি। এমনকি ভারত পাকিস্তানেও সাংবাদিকদের এভাবে সরকার প্রণোদনা দেয়নি। দেশের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, যে দেশকে একসময় তলাবিহীন জুড়ি বলা হয়েছিল সেই দেশ বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এগিয়ে চলছে। বাংলাদেশে এখন কুড়েঘর খুঁজে পাওয়া যায় না, ছেঁড়া কাপড়ে পরা মানুষ পাওয়া যায় না, স্যান্ডেল ছাড়া মানুষ পাওয়া যায় না। এটাই হচ্ছে বাস্তবতা। দেশ বদলে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তথ্য অফিসের বিভাগীয় উপপরিচালক জুলিয়া জেসমিন মিলির সঞ্চালনায় এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুকুদ্দিন আহমদ, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন। আলোচনা পর্ব শেষে সিলেট বিভাগের শতাধিক সাংবাদিকদের মধ্যে প্রণোদনা চেক বিতরণ করা হয়। এই প্রাদুর্ভাব থেকে বাংলাদেশকে যথাসম্ভব রক্ষা করার চেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী, তার সরকার, তার মাঠ প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সামরিক বেসামরিক উভয় প্রশাসন প্রাণান্তকর চেষ্টা করেছে। এবং বাস্তবতা এই, কেউ স্বীকার করুক আর না করুক, রাত 12টার পরে কেউ টেলিভিশনের পর্দা ফাটিয়ে ফেলুক আর না ফেলুক, বাস্তবতা এই, আমাদের দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার পৃথিবীতে যেই কয়টি দেশে সবচেয়ে কম, তার মধ্যে বাংলাদেশে। সাজলুল লস্কর, NTV ইউরোপ, সিলেট।